আজকের এই প্রোগ্রামে আমি আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে হোয়াই লাইবন। আমি কেন লাইবনের সাথে যুক্ত হব। আমি লাইবনের সাথে কেন যুক্ত হব, এর বেশ কয়েকটা পয়েন্ট আছে। আমি দু একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। লাইবন আমাদের জন্য, আমি মানে আমাদের ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি প্রথমে ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু আলোচনা করব। ম্যানেজমেন্ট সম্বন্ধে আলোচনা করার পরে আমি তারপরে হচ্ছে আমার লাইবন মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা হবে। আমি লাইবনের সাথে কেন জড়িত আছি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। লাইবনের মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করব। আমি কয়েকটা পয়েন্ট নোট ডাউন করেছি। আজকের এই আলোচনাটা আমি মনে করি আপনার আহ, জীবনে আমি মনে করি একটা টার্নিং পয়েন্ট হবে। খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে হবে। আমি একদম ঘরোয়া ভাবে কথাবার্তা বলবো। আমি কোনো স্লাইড দিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমি আমার জীবন থেকে নেয়া লাইবনের 8 মাসে, আমি 8 মাসে যে কাজটা করেছি, এই 8 মাসের আলোচনাটা আমি 30 মিনিটের মধ্যে শেষ করবো। তা আমরা মনে করবো যে আজকে যারা এই আলোচনাটা শুনছেন, আপনার এই আলোচনাটা শোনার পরে আপনার মনে হবে, দেখেন 8 মাসের জার্নিটা আমি 30 মিনিটের মধ্যে আলোচনা করবো, তাহলে আপনাকে কতটুকু মনোযোগী হতে হবে। লাইবনের মধ্যে গতকালকে আমাদের ব্র্যান্ড নিউ একজন ম্যানেজার বেরিয়েছেন। তার জন্য আমরা ডিজিটাল করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের অরুণ দেবনাথ। হ্যাঁ, খুব চমৎকার। এবং অরুণ দাস আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেরিয়েছেন, এবং যারা টিম লিডার বেরিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের এই আলোচনা আমি আবারও বলবো, খুব মনোযোগী হন। যারা হাঁটাচলা করতেছেন বা বসে আছেন বা ই করছেন, অমনোযোগী অবস্থায় আছেন, তাদের জন্য এই প্রোগ্রাম শুধু প্রোগ্রামই হবে। আর যারা এখান থেকে নেওয়ার জন্য বসে আছেন, তাদের কিন্তু আমি অনেক কিছু নিতে পারবেন এখান থেকে। আমি বলবো যে জানেন, লাইবনে কোনো ইনভেস্টমেন্ট নেই। লাইবনে কোনো ধরনের কোনো টাকা পয়সার কোনো সিস্টেম না। লাইবনে একটা ডিসিশন নেওয়ার কাজ। যার ডিসিশন যত মজবুত, তার বিজনেসটা তত বেশি পাওয়ারফুল, তত বেশি সাকসেস তার ভিতরে, এই বিজনেসটার ভিতর থেকে আসবে ডিসিশনটা। আমি বলবো জানেন, অনেক সময় আমাদের এমডি স্যার বলেন যে 3 থেকে 5 বছর, আমি বলবো 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছরের মধ্যে আপনার এই লাইফ থেকে আপনি আপনার লাইফে যতগুলো অসম্পূর্ণ কাজ আছে জীবনের, সম্পূর্ণ কাজগুলো এই লাইফনে 2 থেকে 3 বছরের মধ্যে আপনার সম্পন্ন হবে। আসেন, হয় লাইফন। আমি ম্যানেজমেন্ট সম্বন্ধে আগে বলতে চাচ্ছিলাম। ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি পয়েন্টটা আমি নোট ডাউন করে রাখি। ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি পরে এর পরে পয়েন্টে বলবো। প্রথমে আমি বলি যে আপনি লাইভনটা আপনি কেন বুঝবেন যে রাইট প্ল্যাটফর্ম লাইভন। কিভাবে বুঝবো আমরা? আমরা বুঝবো কিভাবে যে প্ল্যাটফর্মের এটা একটা রাইট প্ল্যাটফর্ম? দেখেন, আমি এর আগে আরেকটা আলোচনার মধ্যে আমি বলেছি, আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। বাজারে অনেক নেটওয়ার্ক মার্কেটিং আছে, বাজারে অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। আমি কিভাবে বুঝবো আমাদের লাইভন ইজ রাইট প্ল্যাটফর্ম? আমি আপনাকে 5টা কোশ্চেন এখান থেকে আমি দিচ্ছি। আমাকে যদি কেউ যদি এসে জিজ্ঞেস করে যে ভাই, আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইট নিয়ে আপনার কাছে আসি। আমি প্রথমেই জিজ্ঞেস করি তাকে দেশি না বিদেশি। যদি হয় দেশি বা বিদেশি যদি জিজ্ঞেস করা হয়, সে যদি বলে যে বিদেশি, তখন আমি বলি যে বিদেশি হলে করবো না। কেন করবো না? বিদেশি হলে আমার বাংলাদেশের দামের সাথে, সে ডলারের দামের সাথে আমার মিলবে না। আমি যে পণ্যটা ইউজ করতে পারবো না, সেটা আরেকজনে ইউজ করতে পারবে না। অবশ্যই দাম বেশি হবে। পণ্যের মান ভালো আছে আমি জানি, কিন্তু সেটার দাম বেশি হবে বিধায় আমাদের বাংলাদেশের মানুষজন সেটা ইউজের জন্য অনুপযোগী। তা এখন যখন বলে যে দেশি, তখন আমি জিজ্ঞেস করবো ইন্ডাস্ট্রি আছে কিনা। বাংলাদেশে এই প্রথম কোন কোম্পানি লাইবন যে ইন্ডাস্ট্রি নিয়ে শুরু করছে। আপনাদেরকে আরো গুড নিউজ জানাই, আমাদের কিন্তু অলরেডি চাঁদপুরে কিন্তু একটা অলরেডি জায়গা কেনা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা চলছে ম্যানেজমেন্টের। এবং ম্যানেজমেন্টের জন্য এই ধরনের একটা পরিকল্পনার জন্য আমি বলবো একটা ডিজিটাল করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আমি আপনাদেরকে জানাতে চাই যে যখনই আমি বলি যে দুইটা প্রশ্ন, তা দুইটা প্রশ্নের মধ্যে একটা কি দেশি না বিদেশি। দেশি যদি হয় তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রি থাকতে হবে। যখনই আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা ওঠে, তখন আমি মনে করি লাইবনে ইন্ডাস্ট্রি আছে। এবার আসেন দ্বিতীয় কোশ্চেন, যখন জিজ্ঞেস করা হয় যে ম্যানেজমেন্টের ব্যাপারে যে ম্যানেজমেন্টের কি অবস্থা, যে এই কোম্পানির ম্যানেজমেন্ট বডিতে কারা আছে, যাদের 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমাদের কোম্পানি হতে পারে 7 থেকে 8 মাস বয়স, কিন্তু 20 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এই কোম্পানির সাথে যোগ করতে হবে। 20 বছরের এক্সপিরিয়েন্স প্লাস 7 মাস, 21 বছর চলছে। তার মানে কোম্পানির যে দক্ষ যে নেট, মানে আমাদের দক্ষ যে ম্যানেজমেন্ট আছে, তারা 4জনই স্কিল, 4জনই ট্রেনার, 4জনই সফল ব্যক্তিত্ব। এই 4জন সফল ব্যক্তিত্ব আমরা সবাই জানি। আমাদের ম্যানেজিং ডিরেক্টর আমাদের সাদত হোসেন স্যার আছেন,
মার্কেটিং ডিরেক্টর রানা মির্জা স্যার আছেন, অপারেশন ডিরেক্টর জসিম স্যার আছেন, এবং আমাদের চেয়ারম্যান মনির ইসলাম মনিরুজ্জামান স্যার আছেন। এবং পাশাপাশি আমি বলবো এই কোম্পানির প্রোডাক্ট, আবার এইবার প্রশ্ন আসতেছে, তৃতীয় প্রশ্ন, প্রোডাক্টের দামে সাশ্রয়, কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ করেনি কোম্পানি। কোয়ালিটি এবং কোয়ান্টিটি, আমাদের প্রোডাক্টটা প্রিমিয়াম প্রোডাক্ট, এবং পাশাপাশি গেছে এই কোম্পানির দামে সাশ্রয় প্রোডাক্ট। বাংলাদেশের কোন নেটওয়ার্ক মার্কেটিং জগতে এত কম দামের প্রোডাক্ট কোন নেটওয়ার্ক মার্কেটিং এ নাই। আপনি যদি সার্চ করতে পারেন, যদি কোনো কেউ থেকে থাকেন পুরোনো কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আপনি আমাদের প্রোডাক্টের সাথে জাস্টিফাই করতে পারেন। সরি, 4 নম্বর কোশ্চেন, এই কোম্পানির মার্কেটিং প্ল্যানটা এত সহজ করা হয়েছে, 3 লিঙ্ক জেনারেশন করা হয়েছে। এক লিঙ্কে গেলেও, মানে এক লিঙ্ক চলতে থাকলেও আপনার এখানে কমিশন চলতে থাকবে, এক লিঙ্ক চলতে থাকলেও। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে যদি এক লিঙ্ক কারো চলে, সে ব্যাচেলার লাইফ লিড করবে। 2 লিঙ্ক যদি কারো কোম্পানি, এই কোম্পানি চালাতে পারে কেউ, তার ফ্যামিলি নিয়ে এসে চলতে পারবে। আর 3 লিঙ্ক যদি চলে, সম্মানও চলবে, শৌখিনতা হবে। 3 লিঙ্ক যদি চলে, সম্মান হবে, শৌখিনতা হবে। আমাদের কোম্পানি এই প্রথম বাংলাদেশে 2000 টাকা প্লাস পণ্য নিয়েও আপনি এখান থেকে শুরু করতে পারেন। তার মানে বাংলাদেশের যে কোনো কোম্পানি, দেখেন যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মিনিমাম 8 থেকে 10,000 টাকার প্যাকেজ ছাড়া প্যাকেজ নেই, 6,000 টাকা তো নিচে নাই। সেখানে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা যে না, আমাদের দেশের মানুষজন, জনগণ 2 থেকে 2,500 টাকার পণ্য নিয়ে তাদের যদি বিজনেস করার চিন্তা ভাবনা থাকে, সেখানে শুরু করতে পারবে। এবং দেখেন সারা বাংলাদেশে আমাদের এই কোম্পানি, লাইভন কোম্পানি, সারা বাংলাদেশের মার্কেটিং এ কুরিয়ার সার্ভিস ফ্রি করছে, রেগুলার প্যাকেজ দিয়েও কুরিয়ার সার্ভিস ফ্রি করছে। শুধু তাই না, এবং আমাদের এই কোম্পানি বিকাশ খরচ ফ্রি, পেমেন্ট সিস্টেমে আপনি পেমেন্ট করতে পারছেন। আরো সিস্টেম দেখেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, এই কোম্পানি প্রতিনিয়ত, প্রতিদিন রাতে বেলা, আপনি প্রতিদিন রাতে বেলা জুমের থেকে প্রশিক্ষণ নিয়ে এখান থেকে কাজ করে আপনি সফল হতে পারেন। এই হলো, আমি প্রথমে বলবো লাইভন যে রাইট প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম, এতে আপনি প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, এই প্রশ্নগুলো যদি কারো কোম্পানির সাথে মিলে যায়, ধরে নেবেন ইজ রাইট প্ল্যাটফর্ম। আমি এই জন্য প্রায় সময় বলি, ছোটবেলা থেকে অনেকবার বাজার করছি, মার কত কানমোলা খেয়েছি। মা বলছে পচা মাছ নিয়ে আসছো, অনেক সময় মা বলছে যে তুমি পান আনার সময় ভিতরে দেখে নিয়ে আসনি, কাটা পান ছিল, তোমাকে ঠকাইছে। এরপরে পান চেক করে নিয়ে আসছি। বেগুন কিনতে যায়, বেগুনে পোকা ছিল, দেখিনি, সেগুলো আবার কানমোলা খাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে। রাইট প্ল্যাটফর্মে আপনি যখন আসবেন, এই নেটওয়ার্ক মার্কেটিং বাজারে আসতে গেলেও আপনাকে রাইট প্ল্যাটফর্ম চিনতে গেলে আপনি এখানে এই যে আলোচনাগুলো করলাম, এখন যে 5টা কোশ্চেন করলাম, এই 5টা কোশ্চেন করলেই আপনি রাইট প্ল্যাটফর্ম চিনতে পাবেন। আমরা আশা করব যে আপনি রাইট প্ল্যাটফর্ম, আমাদের লাইভন একটা রাইট প্ল্যাটফর্ম। আপনি এবার লাইভনে কেন আসবেন, লাইভন আপনার সাথে কি কি দেবে, আপনার লাইফে কি পরিবর্তন নিয়ে আসবে। আমার এই 8 মাস জার্নিতে আমি আপনাকে যে পয়েন্ট কটা বলবো, আপনি অবাক হয়ে যাবেন। লাইভন আমার জীবনে, আমি বিগত 3 মাস থেকে, এই 5 মাস, টোটাল 8 মাস চলছে আমার এই কাজ করা। বিগত 3 মাস হলো আমি আমার সেলফ পরিচয় অনেকে দেওয়া হয়নি, আমি আবারও আমার একটু পরিচয় দিয়ে কথা বলি। কারণ আমি ডিফেন্সে ছিলাম, আমি নেভিতে প্রায় 24 বছরের মতো চাকরি করেছি। আমি নেভি থেকে অলরেডি NRPWP-র সাথে জড়িত আছি, এখন নেভির একটা সংস্থার সাথে আছি। বাংলাদেশ নৌবাহিনী থেকে আমি আমার র্যাঙ্ক সার্ভিস থাকা অবস্থায় আমি বের হয়ে আসছি। আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে যেদিন থেকে আমি নেভি থেকে আসছি, আসার পরের থেকে প্রতি মাসে আমার যে পেনশনের টাকা আসে, সেই পেনশনের টাকা দিয়ে কিন্তু আমি আমার লাইফে চলাফেরা করি। পাশাপাশি আমার একটা জিমের লাইফ আছে। আমি যেহেতু চাকরি করছি লং টাইম, আর চাকরি করার ইচ্ছা নাই, আমি স্বাধীন চেতা বিজনেস করতে যাচ্ছিলাম, নিজে উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা করছিলাম। সেই রকম একটা চিন্তা ভাবনা করতে করতে বিগত দিনে আমি নেভিতে থাকা অবস্থায় আমি লুকায় লুকায় অনেক কটা নেটওয়ার্ক মার্কেটিং সাথে জড়িত ছিলাম, কিন্তু প্রকাশ্যে আসতে পারিনি, লুকায় লুকায় কাজ করেছি। কিন্তু যে কোম্পানিতে ছিলাম, 3টা কোম্পানিতে আমাদের এমডি স্যারের সাথেই ছিলাম, তা 3টা কোম্পানি থেকে কিন্তু আমি লুকায় লুকায় কাজ করেছি, কখনো প্রকাশ্যে আসতে পারিনি। 3টা কোম্পানি থেকে আমি ভালো পর্যায়ে ছিলাম, বা ওখান থেকে ভালো পর্যায়ে থেকে ওরকম ভালো ছিলাম না যে শুধু স্বপ্নই রেখেছি। অনেক টাকা ইনভেস্ট করেছি, ভালো পর্যায়ে যেতে পারিনি। বাট লাইভনে মাত্র 8 মাস কাজ করে 5 মাস পরের থেকে আমার পেনশনের টাকা ধরা বন্ধ হয়ে গেছে। আমি পেনশনের টাকা বাদ দিয়ে এখন অলরেডি আমি লাইভনের টাকা দিয়ে কিন্তু আমি আমার ফ্যামিলি, আমার লাইফে চলছি। এটা একদম গর্বের সাথে আমি বলতে পারি। আমি আপনাদেরকে আমি পরে আসতেছি, ইনকাম সোর্স নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে, মানে দেখেন, সত্য কথা কিন্তু হৃদয়কে টাচ করে। আমার কথা করতে একটু এলোমেলো হচ্ছে, আমি আপনাদেরকে মনোযোগ সহকারে থাকতে বলছি। আমার কিন্তু মাঝে মাঝে কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই আলোচনাতে। প্রথমত আমি আমার কোম্পানির পরিচয় সম্বন্ধে জানলাম যে আমার লাইভন রাইট প্ল্যাটফর্ম। এবার আমি আপনাকে বলতে চাই, আপনি লাইভনের সাথে জড়িত হওয়ার ফলে আপনার জীবনে কি কি ধরনের পরিবর্তন আসবে। দেখেন, প্রত্যেকে আমরা চাই আমাদের বাচ্চাটা ইনকাম আসুক,
আমাদের প্রত্যেকের জন্য জীবনে আমরা চাই আমাদের বাড়তি একটা ইনকাম আসুক। আমরা কিন্তু কিছুদিন আগে ফেস করেছি করোনার সময়, এই কিছুদিন আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা, আমরা কত স্ট্রাগল করেছি, ফেস করেছি। ওখানে আমাদের জীবনটা কেমন ছিল, যারা একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট ছিল তাদের লাইফ স্টাইল কি অবস্থায় ছিলেন। এই জন্য বলবো যে বিগত দিন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সামনে এমনও দিন আসতে পারে আবার। এই জন্য বাড়তি একটা ইনকাম সোর্সের, একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট হবেন না। ওয়ারেন বাফেট একটা কথা বলছে, ডিম সব এক ঝুড়িতে থাকবে না, এক এক ডিম এক এক ঝুড়িতে থাকবে, একটা নষ্ট হয়ে গেলে না আরেকটা থেকে বাচ্চা দেয়। আমি আপনাদেরকে বলবো আপনার ঘরের প্রয়োজনীয় পণ্য ইউজের মাধ্যমে, এবার আসেন মার্কেটিং প্ল্যান নিয়ে আমি ছোট্ট কথা বলি। দেখেন, আমি মার্কেটিং প্ল্যান নিয়ে অনেকের সাথে আমি আলোচনা করি। আজকেও যেমন আমি যেখান থেকে কুরিয়ার সার্ভিস আনতে যাই, তারা অলরেডি কালকে সকালে আমার এখানে আসবেন মার্কেটিং প্ল্যান দেখার জন্য, যেখান থেকে আমি কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট গুলো আমার আসে। কিভাবে একটা ইনভাইট করা যায় এই কোম্পানির সাথে, কিভাবে আপনি ইনভাইট করবেন, ইনভাইটটা একদম ছোট্ট করে করি। আমরা সবাই ইনভাইটের ব্যাপারে আমরা জানি, ইনভাইট অনেক অনেক ধরনের কথাবার্তা বলেন। আমার এই বিজনেসের ইনভাইটটা এত চমৎকার, এত সুন্দর সিস্টেমটা, 2 মিনিটের মধ্যে ইনভাইট শেষ, সে আপনার সাথে দেখা করার জন্য উতলা হয়ে যাবে। সেটা কি, যখনই কারোর সাথে দেখা হয় আমি যদি বলি যে ভাই প্রতি মাসে আমার যে পণ্যগুলো আমরা ইউজ করি, সাবান, পেস্ট, শ্যাম্পু, ডিটারজেন্ট, ডিশওয়াশ, হার্পিক, ফ্লোর ক্লিনার, একটা হচ্ছে আমাদের কি বলে ওইটা হ্যান্ড ওয়াশ, তো প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা আছে, এই পণ্যগুলো যে আমরা ইউজ করি, আমার দাদা ইউজ করেছে, আমার বাবা ইউজ করেছে, আমি ইউজ করতেছি আজীবন, তারাও কাস্টমার ছিল, আমিও কাস্টমার হয়ে আছি। কিন্তু কোনোদিন আমার বাবা দাদারা কোনোদিন কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট ফ্রি পাইনি। আজকে একটা কোম্পানি আমাদেরকে বলছে যে স্যার আপনি কি চান প্রথম মাসে বাজার করার পর দ্বিতীয় মাস থেকে আপনারা কোনোদিন বাজার করা লাগবে না, কোম্পানির কোম্পানি আপনাকে ফ্রি ফ্রি বাজারটা দেখ। সেটা তো অনেক গুড একটা ব্যাপার, যে কিভাবে আপনাকে ফ্রি বাজারটা দিবে। আমাদের প্রথম মাসে আপনি 2 থেকে 2,500 টাকার পণ্য কেনার পরে, প্রথম মাসে 2 থেকে 2,500 টাকা পণ্য কেনার পরে দ্বিতীয় মাস থেকে আর কেনা লাগবে না। আপনি প্রথম আগে দেখবেন আপনার ফ্যামিলি ইউজ করার পরে প্রোডাক্টটা ভালো না খারাপ, এটা আগে ফ্যামিলি থেকে পজিটিভ হবে। ফ্যামিলি তো অবশ্যই পজিটিভ বলবে, কারণ আমাদের প্রোডাক্টগুলো সব অর্গানিক। এরপরে আপনার কাজ হবে, আপনি শুধু ছোট্ট একটা কাজ করবেন, তাহলে আপনার ঘরের পণ্যটা প্রতি মাসে ফ্রি হবে। কিভাবে? আপনাকে করতে হবে জাস্ট 10 থেকে 12 জন একটা নামের তালিকা নেন। আমরা সব সময় ফ্রি মার্কেটিং করি, অমুক দোকানের চা ভালো, অমুক দোকানের চটপটি ভালো, অমুক দোকানের খাবার খুব টেস্টি, অমুক জায়গার হচ্ছে ধরেন অনেক সময় বলি যে কাপড় কিনতে গেলে একদম ন্যায্য মূল্যে কাপড় কেনা হয়। আমার কথা শুনে তো অনেকেই ওই দোকানে যায়, অনেকেই চা খেতে যায়, তাতে আমার জীবনে কোনো সময় কোনো পরিবর্তন আসেনি বা কোনো লাভ বা বেনিফিট হয় না। বাট আজকে যদি 10 থেকে 12 জনের নামের তালিকা নিয়ে আমি আর আপনি মিলে এই লাইভ সম্বন্ধে একটু আলোচনা করি, 2 থেকে 3 জন বা 4 জন লোক যখনই আপনার কথা শুনে এখানে মার্কেটিং করবে, আপনার ওই ওই মাসে কিন্তু আপনার যে টাকার কমিশনটা আসবে ওটা দিয়ে আপনার বাজারও ফ্রি হয়ে যাবে, কিন্তু টাকাও পকেটে ঢুকবে। চমৎকার একটা বিষয়। এর পরবর্তী মাসের থেকে যদি আপনি আজীবন ফ্রি চান, তাহলে যে 3 জন আপনার সাথে আসছে সেই 3 জনকে এই প্রোডাক্টটা ফ্রি করে দেন ওই মাসের জন্য। দেখেন আপনার প্রতি মাসে আপনার প্রোডাক্টটা উল্টা যে কমিশনটা আসবে সেই কমিশনটা পকেটে ঢুকবে, আবার কিছু প্রতি মাসের যে বাজারটা সেটা ফ্রি হয়ে যাবে। এরকম একটা চমৎকার সিস্টেমের সাথে জড়িত হলে কেমন হয়? তাহলে অনেক ভালো হয়। এইখানে এই আলোচনার ভিতরে অন্য কিন্তু আর বাড়তি কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর আলোচনা আসতেছে না, যে আপনার ঘরের বাজারটা কিভাবে ফ্রি হবে। এতটুকু বলেই কিন্তু আলোচনা শেষ। এরপরে বলা হয় যে হ্যাঁ, এটা নিয়ে আপনার সাথে আমি বসবো, আপনি মুখ টাইম বা একটু সময় ব্যয় করেন, আমি আর আপনি মিলে আলোচনা করবো। শেষ কিন্তু আপনার ইনভাইটটা, 2 মিনিটের আলোচনায় কিন্তু আপনার ইনভাইটটা শেষ হয়ে গেল। এই ইনভাইটের পরে দেখবেন যে আপনার সাথে যে কেউ একজন এই কথাটা শোনার জন্য আপনার কাছে আসবে। তবে হ্যাঁ, আমি বলবো কাজ করার সময় অনেক সময় আপ এন্ড ডাউন হবে, কারণ কি যে কোনো কাজেই যান না কেন নেগেটিভ পজিটিভ থাকবেই। সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই আদি থেকে আরম্ভ করে একদম সৃষ্টির প্রথম দিন থেকে আমাদের মুসলমান ধর্ম, যে কোনো ধর্মে বলেন, যখন যে কোনো প্রচারের ব্যাপারে মানুষজন সত্য মিথ্যা নিয়ে আলোচনা করার সময় অনেক বাদ বিতন্ড থাকবেই, সবটা সব জায়গায় থাকবে। আমিও বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং এ আগেও নেগেটিভ ছিল, এখনো নেগেটিভ থাকবে, কিন্তু আপনাকে আলোচনা করে তাকে পজিটিভ করতে হবে। এই হচ্ছে আমি ইনভাইটের ছোট্ট একটা কথা বললাম, কেন এই ইনভাইটটা করেও কিন্তু আমি এই বিজনেসের অনেক ফলাফল, অনেক ভালো রেজাল্ট পাই। এবার আসেন, আমি আপনাদেরকে বলতে চাই লাইভনে কাজ করার মানে কাজ করার ফলে আমি আপনাদেরকে বলবো যে আজকে প্রতিদিন এখান থেকে সবচেয়ে বড় জিনিস, আমি নেটওয়ার্ক মার্কেটিং তো অন্য কোম্পানি, প্রায় 3টা কোম্পানি তো আমি আমার সাথে ছিলাম, সাপ্তাহিক পেমেন্ট আসছে আমরা দেখতে পাইনি কখনো, মান্থলি পেমেন্ট এসে কখনো দেখতে পাইনি যে কত টাকা পেমেন্ট আসছে বা কত টাকা কমিশন আসছে, আমরা জানিও না। বাট এইখানে আমরা যারা সদস্য আছি,
আনুমানিক প্রায় এখানে আমরা প্রায় 50 জনের মতো আছি, 50+। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এখানে আছেন সদস্য হিসাবে, বলেন তো এখনই এন্ট্রি দিচ্ছেন, উইদাউট ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি কমিশন দেখতে পান না পান না? আমরা একটু কথা বলি, ন্যানো সেকেন্ডে পেমেন্ট দেখা যায়। আপনি যখন জয়েনিংটা মারেন, আপনার টিমের মধ্যে যারা যারা অ্যাক্টিভ সদস্যরা থাকে তাদের 50 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 40 টাকা হোক, ইয়েতে জেনারেশন মেগা জেনারেশন আসে কিনা? একটু আমরা রাইট। তাহলে এই যে বাংলাদেশের একটা বিশাল একটা সিস্টেমের সাথে যে আমি আমার জয়েনিং হওয়ার সাথে সাথে আমার এই কমিশনটা আমি দেখতে পাই, এর চেয়ে বড় জিনিস, আমি ম্যানেজমেন্টকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেনিং এর চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাকার মোটিভেশনটা। আমার বিজনেসের সেন্টারে একজন কেউ অন দ্য স্পটে তার প্রোডাক্ট লাগছে, সে প্রোডাক্ট পারচেস করার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে যতগুলো সেন্টার উপরে থাকে প্রত্যেকটা সেন্টারে কমিশনটা হিট করে। ইয়েস অর নো? এই সিস্টেমটাকে আমি আবারও বলবো স্যার, বাংলাদেশে একটা রেভলিউশন ঘটাবে আমাদের এই লাইভন। ঘরে ঘরে লাইভনের প্রোডাক্ট ঢুকে যাবে। আপনারা যারা এখানে আজকে কথা শুনছেন, প্রত্যেকজন আপনি লিখে রাখেন আগামী 18 মাস থেকে 24 মাসের মধ্যে সবাই জিএম থাকবেন, কোনো সন্দেহ নেই। এটা আপনি হবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি আপনাকে বলতে চাই, আমাদের এমডি স্যার এবং মার্কেটিং ডিরেক্টর স্যার প্রায় সময় বলে, আপনি এসি গাড়িতে উঠেছেন। কি গাড়িতে উঠেছেন? আপনি না চাইলেও এসির বাতাস আপনাকে খেতে হবে। এসির বন্ধ হবে না। এসি গাড়িতে উঠে এসির বাতাস তো বন্ধ করা যাবে না। লাইভনে আপনি যেহেতু উঠেছেন, লাইভন আপনাকে ধাক্কায় আপনি 2টা বছর মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি লাইন ছাড়বেন না। আপনি 2টা বছর শুধু লাইন ছাড়বেন না। আমি আপনাকে বলতে চাই যে আপনি এখান থেকে 2 ইয়ার্স আপনি এখান থেকে অবশ্যই আপনি এখানে জিএম হবেন। আচ্ছা বলেন তো, আমরা যদি কোনো গাড়িতে উঠি, মনে করেন আমি খুলনা গাড়িতে উঠেছি, যাবো কোথায়? ঢাকা। আমরা কি বলি? গাড়িতে উঠার বসার পরে কি বলি? কেউ যদি বন্ধু আমাকে জানলার বাইরে থেকে বলে, দোস্ত কোথায় যাচ্ছ? আমি কি বলি? ঢাকা যাচ্ছি। আমি কি তখন ঢাকা? আমি তো তখন খুলনার গাড়িতে, খুলনার মধ্যে বসা। যাচ্ছি কোথায়? মানে যে গাড়িতে উঠছি সেটা ঢাকা যাবেই যাবে। যে গাড়িতে উঠেছি সেটা ঢাকা যাবেই যাবে। সেই গাড়িটা হচ্ছে লাইভন গাড়িতে উঠছেন আপনি, ম্যান, লাইভন গাড়িতে আপনি জিএম হবেন, এতে কোনো সন্দেহ নাই। যে গাড়ির চালক হচ্ছে আমাদের এমডি সাহেব সাদত হোসেন স্যার, সেখানে আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। আপনি শুধু গাড়ির সিট ছেড়েন না, সিটে বসে থাকেন, আপনি নিশ্চিন্তে আপনি গন্তব্যে পৌঁছাবেন। আমি আপনাকে আবারও একটা উদাহরণ দিয়ে বলতে চাই। আচ্ছা বলেন তো, আমরা ভাত রান্না করি না চাল রান্না করি? কথা বলতে হবে। আমরা ভাত রান্না করি না চাল রান্না করি? আমরা দিন চাল, কি বলি? ভাত রান্না হচ্ছে। কিন্তু আমরা তো ভাত রান্না করি না, আমরা তো চাল রান্না করি। চাল রান্না পরেই তো ভাত হয়। বাট ম্যান, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি লাইভনের গাড়িতে উঠেছেন, লাইভন আপনাকে একদম গন্তব্যে নিয়ে যাবে। তবে আপনাকে সিট ছাড়া যাবে না। আপনি প্রতিদিনের কাজ, আপনি প্রতিদিন আপনি এখান থেকে সফল হতে চাই। আমরা সবাই বলেন তো, 2025 সালের সফলতার মূল মন্ত্র আপনাদেরকে শিখাই দিই। 2025 সালের ডিসেম্বরের মধ্যে যারা এখানে আছেন তাদের ইনকাম 1 লক্ষ প্লাস থাকবে, কোনো সন্দেহ নেই। আপনি লিখে রাখেন। আপনি শুধুমাত্র ডেপুটি জেনারেল ম্যানেজারটা হন, 8% কার ফান্ড, 4% কার ফান্ড, 4% ট্যুর ফান্ড। আপনি গ্লোবালি এই 2টা ইনকামের মধ্যে ঢোকার সাথে সাথে আপনি 1 লক্ষ টাকা ইনকামে ঢুকবেন। আপনি লিখে রাখেন। আপনি আজ থেকে জয়েনিং হোক আর না হোক, একদম খাতার মধ্যে লিখেন, ডায়েরির মধ্যে লিখেন, প্রতিদিন 2জন লোককে প্ল্যান না দেখায় বাসায় যাবেন না। প্রতিদিন সকালে একটা, বিকালে একটা, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো সকালে একটা বিকালে একটা প্ল্যান না দেখায় বাসায় যাবেন না। এটা আপনার পার্সোনাল কাজ, টিমের কাজ যাই করেন না কেন, প্রতিদিন আপনার এই 2টা প্ল্যান আপনি দেখাবেন। প্রতিদিন দেখান। আমি আপনাকে বলবো আজকে ডেট আপনি লিখে রাখেন। মনে করলাম ধরেন আপনার 2 মাস চলে গেছে, 2 মাস 15 দিন চলে গেছে, আপনার হাতে সময় আছে 75 দিন অলরেডি গন, 365 দিনে বছর, আর 290 দিন আছে। এই বছরের 290 দিন আছে। এই 290 দিনে 2টা করে প্ল্যান দেখালে আপনার গেস্ট কতজন হচ্ছে বলেন তো? 580 জন। 580 জন মেম্বারকে যখন আপনি প্ল্যান দেখাচ্ছেন, এখান থেকে আপনি আজকের থেকে ডেট লিখেন, 290 দিন হাতে আছে এই বছরের। এই 290 দিনের মধ্যে আমি আপনাকে বলবো প্রতিদিন 2টা, আপনি বলা যাবে না বেশি জ্বর, বেশি রোদ, বেশি ক্ষুধা, বেশি বৃষ্টি, এগুলো বলে গরিব মানুষ। যারা সফল হয় তারা কখনো স্কিল দেখায় না, তারা প্রতিদিনের কাজ
আপনি টিমের কাজ যেটা করছেন করছেন, কিন্তু প্রতিদিন 2টা গেস্টকে প্ল্যান না দেখায় যাবেন না, কেন সফল আপনি হবেন। ব্যর্থ হলেও আপনার জন্য হবেন, সফল হলেও আপনার জন্য হবেন। আর আমরা যে এইখানে যে কজন আছি, আমরা এখানে 50 জনের মতো আছি, আমি আপনাদেরকে বলতে চাই সবাই কিন্তু আপনার বাড়ির আশেপাশে সবাই জেনে গেছে আপনি লাইভনের সাথে আছেন। গেছেন না? সবাই জেনে গেছে, আপনার আশেপাশের যে যতগুলো লোক সবাই জেনে গেছে যে আপনি লাইভনের সাথে আছেন। সবাইকে বড় বড় কথা বলেছেন আপনি, আপনি লাইভনের সাথে আছেন। সবাই কিন্তু আপনাকে চিনে ফেলছে। আপনি লাইভনে 1-2 বছরের মধ্যে সফল না হলে ওই লোকগুলো আপনি ওই এলাকায় থাকতে দিবে না। অনেক তো বড় বড় কথা বলেছো, কই ভাই ওই এলাকা ছেড়ে পালাতে হবে। আপনি পালাবেন না সফল হবেন এটা আপনার বিষয়। কারণ এখানে প্রতিদিন সফল ব্যক্তিরা বেরোচ্ছে, প্রতিদিন আপনি দেখতেছেন প্রতি মাসে এখানে অ্যাচিভাররা বেরোচ্ছে। যদি কাজটা কঠিন হতো তাহলে 2-5 বছর পরে একজন করে সফলতা একজন করে মঞ্চে আসতো। আজকে প্রতি মাসেই এখানে সেলিব্রিটি বেরোচ্ছে, প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেরোচ্ছে। কাজটা যদি সহজ না হতো, প্রোডাক্ট ভালো না হতো, তাহলে ম্যান এতগুলো লোক প্রতি মাসে সফল হতে পারতো না। আদালত কি বলে? এতে প্রমাণিত হয় প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, কোম্পানি ভালো, ম্যানেজমেন্ট ভালো। এই জন্যই আজকে প্রতি মাসে অ্যাচিভাররা বেরোচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছে তারা গ্লোবাল ইনকামের মধ্যে ঢুকতেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বের হয়ে স্পেশাল ফান্ডে ঢুকতেছে, ম্যানেজার বের হয়ে তারপর ট্যুর ফান্ডে ঢুকতেছে। আপনি কি মনে করছেন? 4 মাস হলো আমি মাত্র ম্যানেজার হয়েছি, 4 মাস। এই 4 মাসে আমি আপনাদেরকে বলতে চাই ট্যুর ফান্ড স্পেশাল ফান্ড মিলায় টোটাল প্রায় 80,000-85,000 টাকার উপরে জমা হয়েছে। এখানে যদি ম্যানেজমেন্টে কেউ থাকে, আমার আপলাইন আছে, উনি জানেন কিন্তু ভালো করে, কারণ আপনারা তো আমার সেন্টার দেখেন। আমি জোরে জোরে কথা বললাম, ম্যানেজমেন্ট যদি কেউ থেকে থাকে শুনতে থাকে, যদি কথাগুলো রেকর্ডিং হয় আপনি অবশ্যই শুনবেন। 80,000+ আমার ইনকাম হয়ে গেছে স্পেশাল ফান্ড আর ট্যুর ফান্ড। এটা তো বললাম এইটা। আর বাকি আমার জেনারেশন মেগা জেনারেশন সপ্তাহে তো 6,000 থেকে 8,000 টাকা সাপ্তাহিক ইনকাম আছে। এগুলো তো মনে করেন যে রেফার কমিশন, জেনারেশন মেগা জেনারেশন 6 থেকে 8,000 টাকা সাপ্তাহিক ইনকাম। এবার আপনি চিন্তা করেন মান্থলি ইনকাম আমার কত হয়েছে। এমডি স্যার গত সপ্তাহে ফোন দিয়ে বলেছেন আপনার 30+, প্রথম মাস থেকে 35+, 35,000 টাকার মতো ইনকাম হচ্ছে টোটাল। তা আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে ইনকাম সোর্স আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনাকে প্রথম দিন থেকে আমার যে বিশ্বাসটা ছিল ম্যানেজমেন্টের উপরে, দেখেন আপনারা যারা কথাগুলো শুনছেন, যারা আমরা রাস্তা তৈরি করেছি সেটা কিন্তু কঠিন ছিল, আর দেখায় যে রাস্তা কিন্তু অনেক সহজ। আমরা অন্ধকারে হেঁটেছি, কষ্ট করেছি, মন খারাপ হয়েছে, এক্সাম্পল সামনে কেউ ছিল না, আজকে এক্সাম্পল হয়ে বসে তারপর কথা বলছি। এরপরে আপনাদের বিলিভনেসটা থাকতে হবে অনেক হাই। এই জন্য আমি বলবো যার বিলিভনেসটা যত বেশি, বিলিভনেসটা কেমন জানেন, অন্ধকারে রাতের বেলা যখন গাড়ির হেডলাইটটা যেমন থাকে না, যার হেডলাইটের যত আলো থাকে না, গাড়ির স্পিড বেশি থাকে। আমি বলবো যার হেডলাইটের আলো যত বেশি তার গাড়ির স্পিড তত বেশি, যার বিশ্বাস তত বেশি তার বিজনেসের কাজের স্পিড তত বেশি। এই জন্য আমি বলতে চাই বিজনেসটা আসেন মনোযোগ সহকারে করতে থাকি। লাইভ অন থেকে আমি একদম অন্তঃস্থল থেকে বলি, ম্যানেজমেন্ট যে পরিমাণ আমাদের নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছেন, আজকে দেখেন আমাদের ম্যানেজমেন্ট অলরেডি কিন্তু এমডি স্যার বের হয়ে গেছেন। এমন একটা দক্ষ ম্যানেজমেন্টের সাথে আমরা কাজ করছি। আমি আবারও বলতে চাই যে ম্যানেজমেন্ট অলরেডি, এমডি স্যার কিন্তু অলরেডি বের হয়ে গেছেন। আবারও সারা বাংলাদেশের সেই পাবনা থেকে আরম্ভ করে, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া ওই দিক থেকে আরম্ভ করে স্যার চলে যাচ্ছেন হচ্ছে ইয়েতে, কোথায় আমাদের রাজশাহীর দিকে। রাজশাহীর বিভিন্ন জায়গায় কার্যক্রম করার পরে খুলনায় ঢুকতেছেন 15 তারিখ শনিবার দিন খুলনায় আমাদের প্রোগ্রাম ইফতার পার্টি হবে। এখানে প্রোগ্রাম হওয়ার পরে এখান থেকে চলে যাবেন বরিশাল, পটুয়াখালী, ওখান থেকে কাজকর্ম ছেড়ে তারপরে ম্যানেজমেন্ট আবার ঢাকায় ঢুকবে। আপনি কি চিন্তা করেন কার সাথে আপনি কাজ করতেছেন বলেন তো? কোন ম্যানেজমেন্টের সাথে আপনি কাজ করতেছেন? যে ম্যানেজমেন্ট সারা দিনকে রাতকে কাজ করে কাজ করতেছে, সেই ম্যানেজমেন্টের সাথে আমরা আছি। আপনাকে সফল না বানায় ছাড়া হবে না। শুধু আপনার প্ল্যাটফর্মটাকে, আপনি যে সিটে বসে আছেন সিট বেল্টটা শক্ত করে বাঁধুন, মাইন্ড সেট আপ করুন, বারবার মাইন্ডটাকে ডাইভার্ট করেন না ম্যান। আমরা যখনই কাজে আঘাত পাই, কষ্ট পাই, মন খারাপ করি, আমরা 2 দিন 1 দিন শুয়ে থাকি, বসে থাকি। এটা করেন না। সফল যারা হয় তারা যে কোনো পরিস্থিতিতে বারবার উঠে দাঁড়ায়, হোঁচট খাচ্ছেন, পড়তেছেন, হোঁচট খাচ্ছেন। আপনি জানেন আপনি কতটা স্কিল তৈরি হচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা সবাই জয় হতে চাই না? সবাই জয় হতে চাই।
সবাই জয় হতে চাই, কিন্তু আপনাকে জয় হতে গেলে কিন্তু ম্যান, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই পরাজয়ের মধ্যে দিয়ে হেঁটে আপনাকে জয় হতে হবে। আপনাকে জয় হতে গেলে পরাজয়ের মধ্যে দিয়ে বারবার হেঁটে আপনাকে সফল হতে হবে। কিন্তু আমরা সবাই জয় হতে চাই, কেউ পরাজয় হতে চাই না। কিন্তু পরাজয় যদি আপনি না বারবার হন, তাহলে আপনি জয় হতে পারবেন না। আমি একটা বাস্তব ধর্মীয় একটা মানে বাস্তব একটা কথা বলি, 8 মাসের ভিতরে সবচেয়ে একটা দুঃখের ঘটনা বলি আপনার, তাহলে আপনি বুঝবেন। আমি আমার এক ফ্রেন্ড ছিল, এই প্রায় এটা যখন আমি বিজনেসটা শুরু করি, এই 7 মাস আগের ঘটনা। আমি তার বাসায় বারবার যাচ্ছিলাম। তারা খুব বিরক্ত ফিল করছিল, তার মিসেস, ফ্যামিলি, এবং আমার ওয়াইফও অনেকবার বলছিল ওখানে না যাই। বাট আমি আপনাকে বলবো যে আমি এমন একটা রাতে বেলা আমি এসে খুব মন খারাপ হয়েছিল। বাট আমি ওটা কাউকে শেয়ার করিনি, বাট আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একটু কথা বলার সুযোগ হয়েছে। এরকম আঘাত পেয়েছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে আমার বন্ধুর কাছে যখন, আমার ওই বন্ধুর বাসায় যখন আমি যাই, আমি দেখছি, আমি জানলাম দিয়ে আমার বন্ধুটা বাসার ভিতরে ছিল, সে জয়েন করেনি। ইনভাইট করার জন্যই বারবার যাচ্ছিলাম। তা তার ওয়াইফ, আমি যখন দরজার কাছে যাই, তার ওয়াইফ অলরেডি আমাকে দরজা বন্ধ করে দিয়ে বলছে ভাইয়া বাসায় নেই। আমি যখন তাকে বাসায় দেখলাম আমার নিজের চোখে, আর ভাবি বললো যে বাসায় নেই, একটু কষ্ট পাইছি, মন খারাপ হয়েছে, কিন্তু কারোর সাথে শেয়ার করিনি। কিন্তু বাসায় এসে মিসেসের সাথে শেয়ার করছিলাম যে এরকম একটা ঘটনা। তো সে দুঃখ করার কিছু নেই, কিন্তু আমি তো কষ্ট পেয়েছি, আমার কষ্টটা কার সাথে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে এরকম কষ্ট আপনারা কেউ পেয়েছেন কিনা। কাজ করার সময় আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। যে সমালোচনা বেশি সহ্য করবে তার আলোচনা একসময় সে আসবেই আসবে। আজকে দেখেন, ম্যানেজমেন্ট আপনাদের সাথে, আমাদের বিভিন্ন ম্যানেজার যারা যারা ভালো বিজনেস করছে তাদের নিয়ে আলোচনা হয়। এই আলোচনাটা হওয়ার আগে আমি সমালোচনা শুনেছি অনেকবার। কারা কারা আমরা বেশি বেশি সমালোচনা শুনছি। আপনি মনে করবেন সমালোচনা যত শুনবেন সফলতা তো আপনার কাছাকাছি চলে আসবে। এরকম আঘাত আমার লাইফে এসেছে। আমি কখনো আমার কাজ থামাইনি, কখনো কারোর সাথে কোনো সময়। হ্যাঁ, অনেকেই মন কষ্ট পেয়েছে, কথাবার্তা বলে অনেকেই এসছে, বাট সরি হতে হবে। আমি একটা কথা বারবার বলি, সুকান্তের একটা কবিতা আপনাদের কাছে শিখাই দিই। আমরা কি সবাই আছে বলেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? আমার আলোচনা আর বেশি নাই, আমি 5 মিনিট আলোচনা করব, আমার আলোচনা প্রায় শেষের দিকে। এরপরে কোশ্চেন টোশ্চেন থাকলে আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা তাবিজ দিতে চাই, তাবিজ। এই তাবিজটা নিয়ে আপনারা রাখবেন, আপনাদের সফলতা আসবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমি প্রথম বলতে চাই, আপনারা যারা এখানে কথা শুনছেন, প্রত্যেককে বলবো, আমি একদম মানে মনে অন্তরস্থল থেকে বলবো, যারা এখানে কথাগুলো শুনছেন, তারা এই বিজনেস করার সময় আমাদের বাধা বিঘ্নতা তো থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আজকে এই যে বললাম একটা তাবিজের কথা বলছি, সেটা হচ্ছে সুকান্তের একটা কবিতা আছে। কবিতার নাম ঠিক আছে, কবিতার নাম দিলীপ, কবিতাটা শুনেছো? শুনেছি, আপনার মুখ দিয়ে শুনেছি, কিন্তু মনে নাই, আরেকবার বলেন। তো ঠিক আছে, এটা মনে আচ্ছা, আছে। রাইট। এই কবিতাটা আজকে সবাই আপনারা মনে রাখবেন। কারণ এই কবিতাটা যদি আপনি মনে রাখেন, আপনার লাইফের কোনো ঝামেলা, কোনো গ্যাঞ্জাম, কোনো কিছুই থাকবে না। আপনার লাইফে দেখবেন যে একটা অন্যরকম আনন্দ ফিল করছেন। যে কোনো পরিস্থিতিতে ঠিক আছে বলতে শিখতে হবে। কবিতার নাম ঠিক আছে, সুকান্তের কবিতা। অসময়ে মেহমান ঘরে এসে ঢুকে যান, বুঝালাম ঝামেলার সবকটা দিক আছে। মেহমান হেসে বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নিই। অসময়ে মেহমান আসছে ঘরে, আমি বুঝলাম প্রচন্ড ঝামেলা, প্রচন্ড প্রবলেম, প্রচন্ড এই। মেহমান এসে বললেন না, আমি অ্যাডজাস্ট করবো, নো প্রবলেম। খেতে বসে মেহমান, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও লিক আছে, চিরাটাও ভাঙা। মেহমান এসে বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অ্যাডজাস্ট করে নেব। বলেন তো, এত অপমানের পরে মেহমান হেসে দিয়ে বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এত অপমান সহ্য করতে পারতাম? মানে রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙা, চিরাটা ভাঙা, থালাটাও লিক আছে। মেহমান হেসে বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নেব। তার মানে এত অপমানের মধ্যেও সে বলছে আমি ঠিক আছে, কোনো অ্যাডজাস্ট করে নেব। এইবার মেহমান যখন বাসা থেকে চলে যাচ্ছে,
মেঘ দেখে মেহমান চাইলেন ছাতাখানা, আমি তো বললাম ভাই ছাতা তো নাই, আছে কটা ঠিক আছে। মেহমান এসে বললেন ওটাই ঠিক আছে, ওটাই দেন, ওটা নিয়ে আমি অ্যাডজাস্ট করে চলে যাবো। আমরা বলেন তো এটা কি মেনে নিতে পারতাম? আপনি যদি এই ধরনের একটা মানে বাসায় যেতেন, আপনি কি এত অপমান করতো? লাস্টে যদি ছাতা নিয়ে আপনি ছাতা ঠিক আছে, ওই ছাতার বাতলা দিয়ে তো আপনি পিটাই দিতেন রাগে, বলে যায় বাসা শেষ, এই আশা আশা দাও, আর কোনোদিন আসবো না, মারামারি করে চলে আসছেন এত অপমানের পরে। তার মানে মেহমান হেসে দিয়ে বলছেন, তখনও বলছেন কোনো ব্যাপার না, সব পরিস্থিতি ঠিক আছে। তা আমি বলবো এই বিজনেস করার সময় অনেক সময় হবে আপলাইন এটা বলবে এটা করছেন কেন, ওইটা করছেন কেন, এমন ভাবে চলছেন কেন। আপনি বলেন স্যার ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি বিষয়টা। ডাউনলাইন এসে বলবে প্রোডাক্টের দাম বেশি, এই ঝামেলা ওই ঝামেলা, এই প্রোডাক্টটা ভাঙা ছিল, ওইটা প্রবলেম ছিল, আচ্ছা ঠিক করে দিচ্ছি, কোনো ব্যাপার না, আমি ঠিক আছে ঠিক করে দিচ্ছি, নো প্রবলেম। আজকে থেকে যদি আপনি এরকম বলতে পারেন না, আপনার বিজনেস খুব চমৎকার হবে। আপনি একদিন দেখবেন যে জিএম হবেন, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, জিএম হবেন এটাই ঠিক আছে। আমি বলতে চাই কোম্পানির আপনারা যারা এখানে বসে আছেন, তারা কোম্পানির মালিকের ভূমিকায় থাকতে হবে। কিসের ভূমিকায় থাকতে হবে? কাস্টমারের ভূমিকা থাকা যাবে না। কাস্টমারের ভূমিকা থাকলে আপনি কাস্টমারই থেকে যাবেন। আপনি বিপরীত দিকে ম্যানেজমেন্ট যেভাবে মনে করেন আপনার দোকানের সময় আপনি যদি একটা শোরুম থাকে, আপনি কিভাবে কথা বলেন? সামনে বসে কথা বলেন না, নাকি ঘুরে? ঘুরে দাঁড়ায় কারা? ঘুরে দাঁড়ায় যারা সামনে কথা বলে তারা থাকে কাস্টমার। যারা সামনের থেকে সলিউশন দেয় তারা হচ্ছে কি মালিক পক্ষ। আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার যত কাস্টমার যেই থাকুক না কেন, আপনি মালিকের ভূমিকায় কথা বলতে হবে। হ্যাঁ এটাই সমস্যা আছে, আচ্ছা ঠিক করে দিচ্ছি, আচ্ছা এটা এই অবস্থা আছে, আচ্ছা ম্যানেজমেন্টের সাথে কথা বলে এটা আমি ব্যবস্থা নিচ্ছি, আচ্ছা ঠিক আছে এটা এরকম হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি এটা কিন্তু এটা এইভাবে এইভাবে আমি এটা নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ আপনার সমাধান করে দিচ্ছি। যেদিন আপনি এই ভূমিকা পালন করতে পারবেন, আপনি এখান থেকে ম্যানেজমেন্ট বলেন তো, কোম্পানি আপনাকে কাস্টমার হিসেবে 3/2 মালিক বানায় রাখছে। কয় ভাগ মালিক বানাইছে? 3/2 দেখেন এখানে আপনার কোম্পানি ইনভেস্টমেন্ট, কোম্পানির কারেন্ট বিল, কোম্পানির সবকিছু, কোম্পানির কুরিয়ার সার্ভিস, কোম্পানির সফটওয়্যার, কোম্পানির লেজার মেনটেন করা। আমার কাজ কি? আমার আপনার কাজ কি? ঘটকের কাজ করা। কাজ কি? ঘটকের কাজ। যে এই যে কোম্পানি, এই যে কাস্টমার, এই দুইজনে মিল করায় দিয়া, হ্যালো, দুইজনকে ভালো মন্দ করে মিল করায় দিয়া, এরকম যখনই 20-50 জন কাস্টমার আপনি মিল করায় দিবেন, আপনার এখান থেকে ইনকাম, এখান থেকে আনলিমিটেড ইনকাম, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি যেদিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে আপনি গ্লোবাল ইনকামে ঢুকে যাবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে আপনি 15% জেনারেশন কমিশনে চলে যাবেন। আবার যখন ম্যানেজার হবেন 20% জেনারেশন কমিশনে চলে যাবেন, মেগা জেনারেশন, ফোর্থ জেনারেশনে চলে যাবেন। মানে যত আপনি সিনিয়র, এখানে আমি আপনাদেরকে বলতে চাই যারা কথাগুলো শুনছেন, যেহেতু বাংলাদেশের 6 জন ম্যানেজার বেড়ে গেছেন, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রায় 20 জনের উপরে প্লাস হয়ে গেছেন, 20 জন, এবং টিম লিডার হয়ে গেছেন প্রায় বাংলাদেশে প্রায় 40 প্লাস। মাত্র 8 মাসের ব্যবধানের মধ্যে এতগুলো সেলিব্রিটি বেড়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই গ্লোবাল ইনকামে ঢোকার জন্য আরেকটু চেষ্টা করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাইভ বনে আপনি লিখে রাখেন, যদি কেউ ম্যানেজারটা পর্যন্ত হতে পারেন তার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। একদম সর্বনিম্ন আমি যদি বলি যে একদম নর্মাল ম্যানেজার হয়েছেন, 25,000 টাকার নিচে ইনকাম থাকবে না, 25,000 টাকা প্লাস। একটা 25 থেকে 30,000 টাকা বেতনের চাকরি পেতে গেলে কত বড় ইন্টারভিউ ফেস করতে হয়, কতগুলো পড়াশোনা, কতটুকু যোগ্যতা সম্পন্ন হতে হয়, কতটুকু যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে আপনি এখান থেকে ম্যানেজার হতে পারবেন, আপনি ই করতে পারবেন, একটা স্যালারি পাবেন 25 থেকে 30,000 টাকা, আপনি ওইভাবে জাস্টিফাই করে নেওয়া হবে। তাহলে আজকে আমি বলতে চাই লাইভনে যেভাবে প্রতি মাসে সেলিব্রিটি বেরোচ্ছেন, আপনি রেডি থাকেন, মাইন্ড সেট আপ করে রাখেন, এমডি স্যারের দিক নির্দেশনাগুলো ফলো করেন। আমাদের ক্যাপ্টেন কিভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আজকে পুরো রমজান মাসে কিন্তু এমডি স্যার বসে নাই, সারা বাংলাদেশে ছুটে চলছেন সবাইকে সফল করার জন্য। যারা স্যারের সাথে একমত পোষণ করে মাইন্ড সেট আপ করে স্যার যে একটা সিস্টেমে কাজ শুরু করেছেন, যারা এখানে অ্যাক্টিভ মেম্বার আছেন তাদেরকে নিয়ে স্যার কিন্তু এখান থেকে বড় একটা স্বপ্ন দেখে কাজে নামছেন। আমি আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসে বিজনেসকে কয়েক গুণ বেশি করার জন্য শুধু একটা চরম মানে একটা মাইন্ড সেট আপ করে একটা সিদ্ধান্ত নিয়ে রাখেন। আমি বিশ্বাস করি যারা এখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যারা সিদ্ধান্ত একদম মাইন্ড সেট আপ করা থাকবে, আমরা করি কি জানেন, সিদ্ধান্ত নেই বারবার, কাজ করি 1-2 বার, সিদ্ধান্ত হবে একবার, কাজ হবে বারবার, সফল আপনি হবেনই হবেন, কোনো সন্দেহ নেই। আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আমাদের এই কোম্পানি দেখেন, আমি ডিফেন্সে চাকরি করেছি, সবসময় 2টা ফান্ড ছিল। একটা ফান্ড ছিল হচ্ছে কি পেনশন ফান্ড, আর একটা ছিল রেশন ফান্ড। আমাদের লাইভন 11 ধরনের ইনকাম এখানে দিয়ে রাখছে, 11 ধরনের ইনকাম ম্যান, 11 ধরনের। আমার জীবনে কি কি চাই বলেন তো? একটা গাড়ি দরকার, গাড়ি ফান্ড আছে, হাউস ফান্ড আছে,
ট্যুর, বিদেশে ট্যুর করার জন্য ট্যুর ফান্ড আছে। হ্যাঁ, এখানে আমার বিভিন্ন ধরনের ইনকাম সোর্স কোম্পানি দিয়ে রাখছে, সাপ্তাহিক ইনকাম দিয়েছে, মান্থলি ইনকাম দিয়ে রাখছে। তাহলে বলেন তো এগুলো আমরা পাচ্ছি কিনা? যারা অ্যাচিভ করছে তারা পাচ্ছে কিনা বলেন? হ্যালো, যারা অ্যাচিভ করছে তারা পাচ্ছে। অতএব আপনাদেরকে বলতে চাই, আমরাও বিজনেসে কিন্তু সবাই একমত পোষণ করে আমরা কিন্তু ভালো একটা বিজনেস করবো ইনশাল্লাহ। এবং রমজান মাসে সবার বিজনেস ভালো হয়, কিন্তু আমরা কি করছি? অনেকে বলছি রমজান মাসে দুর্বল হয়ে যায়। বলেন তো, রমজান মাসে আরো বেশি বেশি কাজ হওয়ার কথা, কারণ রমজান মাসে আপনি রেস্টে আছেন বেশি, ফ্রি আছেন বেশি, মানুষের মন নরম আছে। সবাই এখন বিশেষ করে আমরা সত্য সত্য আলোচনা সবকিছু নিয়ে কিন্তু আমরা একটু অন্যরকম অবস্থায় আছি। তা আমি বলবো বেশি বেশি বিজনেস হবে ইনশাল্লাহ। আজকে আমি অলরেডি 35 মিনিট, আমাদের আলোচনা অলরেডি কিন্তু আমার 35 মিনিট প্লাস হয়ে গেছে। আমি আর বেশি আলোচনায় যাব না, শুধু বলবো যে কারো কোনো যদি একদম মনের অন্তরস্থ থেকে বলবো, কোনো সমস্যা কোনো ঝামেলা থাকলে আমার নাম্বার, আমি দরকার হয় দিলীপের কাছ থেকে নিয়ে নিবেন। দিলীপ, আমার নাম্বারটা আপনি ই করে দিবেন, 0711276145। হ্যাঁ, বিজনেসের পারপাসে যত ধরনের সমস্যা আছে, আলোচনা আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ করব। আর পাশাপাশি সবাইকে বলবো বিজনেসটা খুব গতিশীল ভাবে শুরু করেন। কারণ এখানে আমি মানে বলতে চাচ্ছি, এই বিজনেসের প্রথম টিম লিডার কিন্তু আমি 6 দিনে হয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে, এবং 22 দিনের মধ্যে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি, এবং 2.5 মাসের মধ্যে আমি এখান থেকে ম্যানেজার হয়েছি। কেন এটা আমি বলতে চাই, যে এখানে বিজনেস করার জন্য একটা সুন্দর একটা মাইন্ড সেট আপ করা দরকার, যে ইয়াস আমি এই বিজনেসটা খুবই সিরিয়াসলি ভাবে শুরু করতে চাই। তা আমি একদম আবার বলবো যে খুব সুন্দরভাবে আজকে আলোচনা সবাই শোনার জন্য, যারা যারা শুনছেন তাদেরকে আবারও বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা স্বরূপ দেখবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে দিলীপ কোশ্চেন করতে পারে, প্লিজ এনিবডি। আমরা 2 থেকে 3 মিনিট কারো জি কোশ্চেন জি নিয়ে আমরা অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার, অসাধারণ